আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের গত দুই পর্বে আমরা ব্যানার অ্যাড এবং ইন্টারস্টেশিয়াল অ্যাড কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং তার বেস্ট প্র্যাকটিস সহ কিন্তু আমরা গত দুইটা পর্ব অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি। যারা ভিডিওগুলো দেখেন নাই, আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, সো আমরা গত পর্বে ইন্টারস্টেশিয়াল যখন আমরা কাজ করতেছিলাম তখন আমরা দুইটা জিনিস করতে ভুলে গেছি। তো আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো। সেটা হলো, আমরা যখন অ্যাপটাকে ডিস্ট্রয় করব তখন ডিস্ট্রয় মেসেজের জন্য তারা যে আমাদেরকে কোডটা দিচ্ছে সেটা আমরা কিন্তু গত পর্বে আমরা সেটা লিখি নাই। তো এটার জন্য আমরা কি করব, এখানে জাস্ট ডিস্ট্রয়ের ভিতরে যে কোডটা আছে এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে এই অবশ্যই সুপার অন ডিস্ট্রয় মেথডের আগে কিন্তু এটা আমাদের এখানে পেস্ট করতে হবে। ওকে, সো এতটুকু হয়ে গেল। এবং আরেকটা যেটা জরুরি সেটা হলো হার্ডওয়্যার অ্যাক্সিলারেটর, এটা কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে আমাদের ম্যানিফেস্টের মধ্যে, এটা আমাদের অ্যাড করে দিতে হবে। ওকে, সো আমরা এখন চলে যাব ম্যানিফেস্টের মধ্যে। ম্যানিফেস্টের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে হার্ডওয়্যার অ্যাক্সিলারেটরটা ট্রু করে দেব। ওকে, সো এতটুকুই কাজ গত পর্বে করে নেই। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের নেটিভ অ্যাড এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা কিভাবে আমাদের মোবাইল ডিভাইসে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। সো চলুন শুরু করা যাক। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি জাস্ট একটা স্ক্রল ভিউ নিয়েছি এবং স্ক্রল ভিউর ভিতরে দুইটা লেআউট নিয়েছি, লিনিয়ার লেআউট নিয়েছি এবং তার ভিতরে দুইটা আমি লিনিয়ার লেআউটকে দুই ভাগে ভাগ করে দিয়েছি জাস্ট একটা ডেমো পারপাসে, যেন আপনাদেরকে আমি নেটিভ অ্যাডটা সুন্দরভাবে বুঝাতে পারি এটার জন্য। ওকে, ওয়েল, সো আমরা কি করব, আমরা এই যে দুইটা লেআউট আছে, এটা একটা লেআউট এবং এটা একটা লেআউট, এই দুইটা লেআউটের মাঝখানে আমরা নেটিভ অ্যাড ইউজ করব এবং অ্যাজ লাইক সেম টু সেম ডিজাইনের আমরা নেটিভ অ্যাড ইউজ করব। সো নেটিভ অ্যাডটা মূলত কি, নেটিভ অ্যাডটা মূলত হলো যেটা আমরা ব্যানার অ্যাডের রিপ্লেসমেন্ট হিসাবে যেটা আমরা ব্যবহার করতে পারি। বেসিক্যালি আমরা কিন্তু ব্যানার অ্যাড সব জায়গায় ব্যবহার করতে পারবো না, আমরা কিন্তু চাইলে লিস্ট ভিউয়ের মধ্যে বা স্ক্রল ভিউয়ের মধ্যে আমরা ব্যানার অ্যাড ইউজ করতে পারবো না, তাহলে আমাদের কিন্তু ভায়োলেশন হয়ে যাবে, অ্যাকাউন্ট ভায়োলেশন হয়ে সেটা টার্মিনেট হয়ে যেতে পারে। ওকে, সো এটা থেকে বাঁচার জন্য কিন্তু নেটিভ অ্যাডের উদ্ভব, এবং নেটিভ অ্যাডটা মূলত কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। নেটিভ অ্যাডটা আমরা কাস্টমাইজ করতে পারবো এবং আমরা স্ক্রল ভিউ, লিস্ট ভিউ, রিসার্কুলার ভিউর মধ্যে কিন্তু নেটিভ অ্যাডটা ইউজ করতে পারবো। ওকে, এবং আমরা মন মতো করে আমরা নেটিভ অ্যাডের ডিজাইনটা করতে পারবো। ওয়েল, সো যাই হোক, অনেক কথা হলো। এখন আমরা চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা ইন্টারস্টেশিয়াল অ্যাডে ছিলাম এবং আমি এখন চলে যাব নেটিভ অ্যাডসে চলে যাব। সো নেটিভ অ্যাডসে চলে যাওয়ার পর এই যে তারা একটা নেটিভ অ্যাডসের ধরন কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। নেটিভ অ্যাডস মূলত দেখতে কীরকম হয়, হ্যাঁ, কীরকম ডিজাইনের হয়ে থাকে মূলত। ওকে, সো এটা কিন্তু আপনি আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্য করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, ওয়েল, সো আমরা কি করব এখন, আমরা আচ্ছা আরেকটা কথা, আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দুইটা দেখেন নাই ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক সম্পর্কে, আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, হাম্বেল রিকমেন্ডেড, যে প্রিভিয়াস ভিডিও দুইটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসবেন। কারণ এর আগের ভিডিওগুলোতে আমি যে সেট আপ করতে হয় কিভাবে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক আমাদের অ্যাপসের মধ্যে, সেটার আমি বেস্ট প্র্যাকটিস কিন্তু দেখাইছি, যেটা আপনাদের জানা অনেক জরুরি। ওকে, ওয়েল, সো আমরা এখন কি করব, আমরা ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব এবং নিচের দিকে যাওয়ার পরে কি বলছে, তারা ইনিশিয়ালাইজ করতে বলছে এবং আমরা কিন্তু অলরেডি ইনিশিয়ালাইজগুলো প্রিভিয়াস যে আমাদের ভিডিও সেগুলো তো আমরা সেরে নিয়েছি। ওকে, ওয়েল, সো এখন আমরা কি করতে হবে, এখন তারা কিন্তু এখানে সুন্দর করে কাজটা করছে, তারা এখানে মেথড করে কাজটা করছে। ওয়েল, সো যাই হোক, কাজটা অনেক সুন্দর হবে জন্য। সো আমরা কি করব, আমরা এখন এখান থেকে এই দুইটা লাইনকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের যে মেন অ্যাক্টিভিটি আছে সেখানে আমরা এটা পেস্ট করে দেব এবং নেটিভ অ্যাড যেটা আছে এটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অল্টার এন্টার চেপে কিন্তু ইম্পোর্ট করে নেব। ওকে, অল্টার এন্টার চেপে আমরা ইম্পোর্ট করে নিলাম।
ওয়েল দেন এটা কি করেছে, তারা একটা লোড নেটিভ অ্যাড নামে একটা মেথড তৈরি করেছে। তো আমরা এই মেথডটা পুরোপুরি কপি করব, কপি করে আমরা এটাকে ইউজ করব। ওকে ওকে সো আমরা এই ওয়ান ক্রিয়েটের পরে এই মেথডটা ইউজ করব এবং এখানে যে ইররগুলো আসবে মূলত এগুলো ইরর না, এগুলো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা এগুলো অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নেব। ওয়েল ইম্পোর্ট করে নিয়েছি এবং আমাদেরকে তো এই মেথডটাকে কল করতে হবে, সো এটা আমরা এটা কল করে দিলাম লোড নেটিভ অ্যাড। ওকে ওয়েল সো এতটুকু গেল। তারপরে তারা কি বলছে, তারপরে হ্যাঁ তারপরে এখন আমরা কি করব, এখন আমরা তো আমাদের যে জাভাতে যে কোডগুলো আছে সেগুলো লিখলাম, কিন্তু আমাদের এই যে কোডগুলোকে এগুলোকে আমাদের একটা ভিউয়ের মধ্যে বসাতে হবে। যেমন আমরা জানি যে আমাদের যে ব্যানার একটা আছে সেটা কিন্তু আমরা একটা ভিউয়ের মধ্যে বসাই, তারপরে সেটা অ্যাড ভিউ জাভাতে এসে অ্যাড ভিউয়ের সাথে আমরা এটা অ্যাড করে দিই, তাই না? তো আমাদের এই নেটিভ অ্যাডটাও সেম, আমাদেরকে কী করতে হবে, একটা ভিউয়ের মধ্যে বসাতে হবে। সো এটার জন্য তারা আমাদেরকে গাইড করতেছে। সো তারা এই যে স্ক্রল ভিউয়ের মধ্যে তারা কিন্তু এই একটা ভিউ তৈরি করেছে। তো আমি এটা তৈরি করব কন্টেইনার, নেটিভ অ্যাড কন্টেইনার, এতটুকুই কপি করব। কপি করার পর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং আমরা চাচ্ছি এই দুইটা লেআউটের মাঝখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা আমাদের অ্যাডসটা ব্যবহার করতে চাচ্ছি। ওকে সো একটু ঘেজিবিজি হয়ে গেছে, তো আমি এখানে ব্যবহার করব, আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমরা এখন কিছু দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ এখন আমরা এখনও এটার মধ্যে কোনো কিন্তু কন্টেন্ট আমরা এটার মধ্যে অ্যাড করি নাই, যার দরুন আমরা কিন্তু এখন এটা কিছু দেখতে পারবো না। ওকে ভার্টিক্যাল ওয়েল সো আমরা চলে যাব। দেন তারা কি বলতেছে, তারা বলতেছে যে এরকম একটা রিসোর্স ফাইলে গিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমরা এই নেটিভ অ্যাডটাকে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি আমাদের মন মতো করে, আমরা কিন্তু ডিজাইন করে সেটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? এবং আমরা লিস্ট ভিউতে যখন আমরা কোনো আইটেম কি করি, আমরা ইনফ্লেট করি, তখন কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হয় মন মতো করে, আমাদের ডিজাইন তৈরি করে তারপরে সেটার মধ্যে আমরা লেআউট ইনফ্লেট করি। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নয়। আমরা ফেসবুকের যে তারা আমাদেরকে যে ডকুমেন্টেশন দিচ্ছে তাদের লেআউট এটা আমরা ইউজ করব। সো তারা এখানে কি বলতেছে, কি নামে লেআউট, কাস্টম লেআউট ফর। ওকে সো আমরা একটা কাস্টম লেআউট এখানে আমরা ইয়ে করব, আমরা যে কোনো একটা নামে লেআউট। আচ্ছা দেখি বেস্ট ওয়ে হয়, তারা যে নাম ইউজ করছে সে নামে আমরা একটা লেআউট ইউজ করব। নেটিভ ইনফ্লেট করছে এই যে নেটিভ অ্যাড লেআউট 1 এই নামে আমরা একটা লেআউট রিসোর্স ফাইল তৈরি করব। আমরা লেআউটে চলে যাব, লেআউটে চলে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে লেআউট রিসোর্স ফাইল এবং এটার নামটা আমরা তাদের মতো করে দিলাম। ওকে যেন কোনো ভেজাল না হয়। ওই এতটুকু দেওয়ার পরে আমরা কি করব, তাদের এই কোডগুলো আমরা ইউজ করব। তারা যে লেআউটটা ইউজ করছে আমরা এটা ইউজ করব এবং আমরা চাইলেই কিন্তু এই লেআউটের যে কালার, টেক্সট এগুলো কিন্তু আমরা ফন্ট সাইজ এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমাদেরকে অনেক সচেতন থাকা উচিত এগুলো চেঞ্জ করার, কারণ যে কোনো ভায়োলেশন হতে পারে। ওকে সো আমরা এটা এখানে কপি পেস্ট করে দিলাম। ওয়েল সো আমরা এখন এটা দেখতে পারবো না, কারণ এখানে কিন্তু কোনো ডিজাইন, কোনো টেক্সট, কোনো কন্টেন্ট অ্যাড করা হয়নি। ওকে ওয়েল এতটুকু হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কি করব, পপুলেটিং ইউর লেআউট ইউজিং দ্য অ্যাডস মেটাডাটা। ওকে সো আমরা এখন কি করব, এটা আমরা আমাদের জাভাতে আরও কিছু কাজ করতে হবে। লোড নেটিভ অ্যাডের ভিতরে আমাদেরকে কি করতে বলছে এখন। ওকে সো লোড নেটিভ অ্যাডের ভিতরে এই যে অন লোডেডের মধ্যে আমাদের এই একটা লাইন আমাদের কিন্তু অ্যাড করতে হবে। সো আমরা এখন চলে যাব। তো প্রথমের দিকে আমরা আমি আগে অ্যাড করে নেই, এটা আগে আমরা ইমপ্লিমেন্ট করে নেই। সো আমরা এটাকে অ্যাড করতে হবে এখানে, আমরা এখানেই করে দিলাম, সমস্যা নেই, চাইলে উপরে দেওয়া যেত গ্লোবাল ভেরিয়েবল হিসাবে। নেটিভ অ্যাড এটা অলরেডি দেওয়া আছে, নেটিভ অ্যাড সেটা আমাদের নেওয়ার দরকার নেই। ওকে
ওয়েল এতটুকু হয়ে গেলে দেন আমরা কি করব, এই অনলোডের ভিতরে এসে এইটুকু কোড কপি করে আমরা এখানে পেস্ট করব। সো আই থিঙ্ক যে আপনারা বুঝতে পারছেন, আমি এর প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোন মেথডটা কখন কল হয় এবং কোনটার কাজ কি, আপনারা সেভাবে কাজগুলো করে নেবেন। ওকে, ওয়েল অ্যান্ড দেন তারা এখানে এই যে ইনফ্লাটেড নেটিপ্যাড এটার একটা কিন্তু আর একটা মেথড তারা তৈরি করছে। তো আমরা এই মেথডটা কপি করব, হ্যাঁ কপি করব। ওকে, কপি করার পরে আমরা কি করব, এটা আমরা এখন আমরা এটা অ্যাড করে দিব এই যে এটার লোড নেটিপ্যাড যেখানে শেষ হয়ে গেছে তার শেষের দিকে একবারেই। ওকে, সো আমরা এখানে এটা অ্যাড করে দিলাম এবং যে এররগুলো আসবে এগুলোকে আমরা অল্টার ইন্টার চেপে আমরা আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করে নেব। নেটিভ অ্যাক্টিভিটি ডট দিস, তো আমাদের এখানে কনটেক্সটের নামটা দিতে হবে। সো আমাদের কনটেক্সটের নাম হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওয়েল অ্যান্ড এটা আমরা অল্টার ইন্টার চেপে ইম্পোর্ট করে নিলাম। এখানে আমরা যে অ্যাক্টিভিটিতে থাকবো সেটার নাম এবং মিডিয়া ভিউটাকেও আমরা অল্টার ইন্টার চেপে ইম্পোর্ট করে নিলাম। ওকে, এবং লিস্টটাকে আমরা ইম্পোর্ট করে নেব, আর লিস্টটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। দেন তারা কি বলতেছে, তারা আসলে এখানে এইগুলোই বলতেছে। ওকে, সো আমরা এখন চলে যাব, আমরা এখন এটা রান করে দেখব, আমাদের প্রজেক্টের মধ্যে এটা রান করে দেখব। ওয়েল আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, বাট আমরা কিন্তু এখনো একটা দেখতে পাচ্ছি না, তাই না? আমরা আরেকটা কাজ করি, আরেকটু বোঝার সুবিধার জন্য আমরা আরেকটা কন্টেনার এখানে নিয়ে নেই যেন আমরা স্ক্রল ভিউটাকে বুঝতে পারি। ওকে, অ্যান্ড আই থিঙ্ক আমাদের যে এখানে টেস্ট ডিভাইস অ্যাড, এটা মেবি অ্যাড করা নাই সম্ভবত, আমি একটু দেখব। টেস্ট ডিভাইস। সো আমরা লককেটে চলে যাব, লককেটে চলে যাওয়ার পর কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে আমরা এখানে লিখব টেস্টিং ডিভাইস যেটা আছে এটা আমরা আমাদের, ওকে, তো আমাদের এটা অ্যাড করা নাই, আমরা এটা অ্যাড করে নেব আমাদের টেস্ট অ্যাড শো করার জন্য। ওকে, এটা কিন্তু অ্যাড করে নিতে হবে, না হলে কিন্তু টেস্ট অ্যাডটা আপনাদের এখানে শো করবে না। ওকে, আমি এটা অ্যাড করে নিলাম। এখন আমরা কিন্তু দেখতে পারবো আমাদের ফোনের মধ্যে এই অ্যাডটা শো করতেছে। ওকে, সো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এভাবে টেস্ট অ্যাডটা শো করে নেবেন, মানে অ্যাড করে নেবেন আপনাদের প্রজেক্টের মধ্যে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপসের মধ্যে নেটিপ্যাডটা শো করতেছে। ওকে, সেভাবে কিন্তু আমরা চাইলে নেটিপ্যাড আমাদের স্ক্রল ভিউর মধ্যে ইউজ করতে পারবো। সো এতটুকুই না, আমরা নেক্সট এটা নিয়ে আরও দু একটা পর্ব করব এবং যেখানে আমরা আমাদের লিস্ট ভিউয়ের মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। লিস্ট ভিউয়ের মধ্যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং ডাইনামিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সমস্ত কিছু থাকতেছে নেক্সট ভিডিওগুলোতে। অ্যান্ড যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।